ঝামেলা। মালতী, আরে মালতী, আসছি, দাঁড়াও। কইতাছি কি, আমারে দড়ি খান দাও তো, আমি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। এই ভর দুপুরবেলা দড়ি নিয়ে কি করবে? আরে তোমারে দিতে কইছি, তুমি দিবা, এটা কৈফিয়ত চাও কেন? সব সময় শুধু কৈফিয়ত। দড়ি খান দাও, দড়ি খান দাও তাড়াতাড়ি। ভাল লাগে না, ওনারা সবসময় কৈফিয়ত দিতে হইব। এখানে কি করতে যাইবা, হিয়া দিয়ে কি করবা? মানে মানুষ শুধু কৈফিয়ত দিছে, কাম করতে যদি কাম করবা, তা না। মাথা আমার গরম করে দিছে। আরে দড়ি খান কি পাওয়া গেল নাকি আমার কাটলার থেকে আনতে হইবে কিয়া? একটা কিছু চাইলে এত দেরি করবে? উফ, এই নাও তোমার দড়ি। টেম্পো, ওনাকে টেম্পো নিয়ে খালি যাবি। যাচ্ছে তাই অবস্থা। বন্ধু কলা সাথ কি মজা লাগাইছো, পিরিত শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কলা সাথ কি মজা লাগাইছো, পিরিত শিখাইয়া আমায় পাগল বানাইছো। আরে গবা বাড়ি থেকে বেরোলো, তার মানে মালতী বাড়িতে একা। যাই একটা খেপ মেরে আসি, যদি কাজে লেগে যায়। গোয়া, এই গোয়া, কে? আমি ধনা। ও ধনাদা, ও তো একটু মাঠের দিকে গেছে, কিছু কি বলবেন? না তেমন কিছু না, ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম গোবার সাথে একটু দেখা করে আসি, ওই একটা কাজ আছে। ও তো এখন বাড়িতে নেই, আপনি একটু বসুন, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। মালতী, হ্যাঁ, ইয়ে মানে আরেকবার শোনো। বলছিলাম গবা তো তোমায় কোথাও ঘুরতে নিয়ে যায় না, আর যাবি বা কি করে, ও তো একটা তার কাটা মাল। ইয়ে মালতী, চলো না আমরা দুজনে একটু কোথাও ঘুরে আসি। তাই আপনি আমায় ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ তাহলে আমি আজকেই যাব। সত্যি? হ্যাঁ, চলো। আপনি একটু বসুন, আমি একটু ঘর থেকে রেডি হয়ে আসি। ঠিক আছে। মেঘ না চাইতেই জল। দাঁড়িয়ে থাকলে কেন, তাড়াতাড়ি চলো, গোয়া আসার আগেই আমরা বেরিয়ে পড়ি। যাব তো অবশ্যই। হারাম জাদা, তোর মতলব আমি বুঝতে ভেবেছিস? আর আমার স্বামী তার কাটা, তাতে তোর কি? তোকে আজকে কেটেই ফেলবো। আরে গবাদা, তুমি এইভাবে দোল খাচ্ছ, পড়ে যাবে তো। পাগল টাগল হয়ে গেলে নাকি? কি বললি? আমি পাগল? হ্যাঁ, তুই পাগল, তোর বাপে পাগল, তোর মায়ের পাগল, তোর চোদ্দা গোষ্ঠী পাগল। তুই গেলে এখান থেকে, নাহলে কিন্তু কামড়াই দেবো। হাল্লাই দোল খেতে সুশান্তি নাই, আমার সব জানাই আমারে। বৌদি বৌদি, হ্যাঁ, গবাদার খবর জানো? ওর আবার কি হয়েছে? গবাদা তো গাছের উপর ঝুলছে। হ্যাঁ, ওরে বাবা রে, আমার কি হলো রে? তুমি আমায় নিচে একা রেখে কেন উপরে চলে গেলে গো? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? এখন আমায় কে ভালোবাসবে? আরে আমার পুরো কথাটা তো শোনো। গবাদা গাছের উপরে। গাছের উপরে কি? আরে মাঠের ধারে গাছের ডালে দোল খাচ্ছে। কাকে বলবি তো হারামজাদা? আমার বলতে দিলে কোথায়? আচ্ছা তুই যা, আমি দেখছি। বা 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 বা
তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? বাচ্চাদের মতো দোল খাচ্ছ, পড়ে গেলে বুঝতে পারবে মজাটা। আরে মালতী, দোল খাওয়ার কি আর বয়স লাগে নাকি? তুমি কি দোল খাইবে আমার লাগে? না, আমার আর দোল খেয়ে কাজ নেই, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো তো। ও মা গো, বাবা গো, পড়ে গেলাম গো, কি জন্য লাগছে গো পড়ে গেলাম রে বাবা। তোমাকে বারবার করে বললাম দোল না খেতে, হলো তো এবার, দেখ কেমন লাগে। ও মালতী, পড়ে গেলাম গো মালতী। ধরো ধরো, হাত ধরো, ওঠো আস্তে আস্তে ওঠো। আস্তে বাবা রে, ওঠো আস্তে আস্তে ওঠো দেখি, আর উঠতে পারতেছি না মালতী। আস্তে। বাবা রে, পড়তে বলাই গেছে গিয়া। ধরো ধরো, আস্তে আস্তে দাঁড়াও, আস্তে দাঁড়াও। আমার গামছা খান দাও বাবা গো, ওরে বাবা গো, ধরো, গামছা। ধরো, হাত দাও। চলো চলো। বাবা, বুঝে বাবা রে, বুঝে গেছে বাবা, ভালো কিনে দেবে বাবা রে। আরে আস্তে আস্তে। বৌদি, বাবাদার আবার কি হলো? এইভাবে হাঁটছে কেন? আর বলিস না, এই বুড়ো বয়সে গেছিল গাছে দোল খেতে, পড়ে গিয়ে যে অবস্থা। বৌদি, তুমি চিন্তা করো না, আমি এখন ডাক্তারকে নিয়ে আসছি। যা। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? ডাক্তারবাবু, এক্ষুনি যেতে হবে, সিরিয়াস অবস্থা, খুব চেঁচাচ্ছে। ঠিক আছে, চল। আরে দাঁড়াও দাঁড়াও, গাছে যখন দোল খেয়েছিল তখন মনে ছিল না, ওই ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। দাঁড়াও, কোথায় ব্যথা? এখানে? আরে দাঁড়াও দাঁড়াও, ওরকম করো না। ওই তো ডাক্তারবাবু চলে এসছে। বাবাদা, তুমি ভালো হয়ে যাবে, ডাক্তারবাবু চলে এসছে তো। কোথায় ব্যথা লেগেছে? এইখানে? ডাক্তারবাবু হ্যাঁ, ভালো হয়ে যাবে তো? সুস্থ হয়ে যাবে, শুধুমাত্র একটা ইঞ্জেকশন। আমার কোমরের হাঁটি গেল ভাঙা গেল গো। আমি বলে আমি গিয়ে বলবো নাকি ডাক্তার আমার কি দিয়ে দিল রে। ডাক্তারবাবু ও ভালো হয়ে যাবে তো? ও ঠিক হয়ে যাবে মানে একটু পরেই উঠে দৌড়বে। তাই? ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। বাবাদা, তুমি ঠিক হয়ে যাবে। বৌদি, আমি আসছি। আচ্ছা। আমি উঠতে পারতেছি না। কি গো, এখন কেমন লাগছে? আগের থেকে একটু ভাল লাগতেছে কিন্তু বাবা, কি কষ্টটাই না পাইলাম গো। উফ। এই জানো তো, হ্যাঁ কও। আজকে না ধনা এসেছিল, কি? আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে। হালার পোহালা এত বড় সাহস, হ্যাঁ? পরের বউরি লইয়া ঘুরতে যাওয়া? আজকে ওর খবর আছে, আমি দেখতে আসি ওরে। এই তো আমার স্বামী সুস্থ হয়ে গেছে। সেই আমার বউরে লেগে একটু ঘুরতে যাই এবারের মধ্যে আমাকে ছেড়ে দে, ভালো থেকে আমি আর কোনোদিনও কিছু বলবো না। হালায় পরের বউরে লেগে ঘুরতে যাবা? তখন দেখ কেমন লাগে। হালার লোকের সঙ্গে বাইরে যেতে পারবি না।